দুটো ক্ষুদিলঙ্কা, একটা ফুরফুরা শিফটে ক্ষুদিলঙ্কা দেওয়া হচ্ছে, হ্যাঁ সেটা আমার ভাইপো। একটা প্রতাপপুর শরীফ থেকে একটা ক্ষুদিলঙ্কা, দুটো লঙ্কা খুব কঠিন জিনিস। ঠ্যাকালি সোনা জাতীয় উন্নয়ন পার্টি, আইএসএফ, বামপন্থী, মিম, হুমায়ুন এরা একসঙ্গে যদি এসে একতাবদ্ধ হয়ে যে লড়াইটা আগামীতে চালায়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একসঙ্গে যে লড়ে, তাহলে ভোটটা একটা জায়গায় আসবে। আর একটা জায়গায় এলেই আশা করি দেশের কাজ হবে, দশের কাজ হবে, মানুষের মৌলিক অধিকারটা ফিরে পাবে। চাকরি ইনশাল্লাহ হবেই। বাম আইএসএফ জাতীয় উন্নয়ন পার্টি হিসাবে যে আসে, আগামী চাকরি হবে, শিল্প হবে, কর্ম হবে, কৃষি হবে, ইনশাল্লাহ আপনি চিন্তা করবেন। এবারে মমতা লেগেছে, হ্যাঁ হাঁড়ি দেবো, কলসি দেবো, আলু দেবো, বেগুন দেবো, চাল দেবো, হ্যাঁ ঘর দেবো, লক্ষ্মী ভাণ্ডার দেবো, হ্যাঁ ভাতা দেবো, এখানে ভাতা দেবো করে এই তো কত ভাতা দেবেন, গরিবরা এটা চাইছে না, ফেলে দিয়ে চাইছে না, বুঝে ফেলে। অনেক দল আছে। জাতীয় উন্নয়ন পার্টি আমার জামাতা রুহুল আমিন সাহেব করেছেন, কি বুঝলেন, আগে থাকতে উনি করেছিলেন, হ্যাঁ এটা এবারে উনি প্রকাশ্য নিয়ে এলেন, কি বুঝলেন। তবে আরও সব আছেন, হুমায়ুন আছেন, আইএসএফ আছেন, বাম আছেন, কি বুঝলেন। এর দলমত যদি এরা একসঙ্গে লড়ে, একটা জায়গায় যদি আসে, কি বুঝলেন, ক্ষতি হবে না। এ তো চাইছে আপনার তৃণমূল চাইছে যেমন করে হোক ক্ষমতায় যাতে না আসতে পারে। আমাদের মনে এসছে যেহেতু ভাগে হয়ে যায়, তাহলে সে দেখেন হয়তো হ্যাঁ এরা আসতে পারবে না, আমি ক্ষমতায় যাব না। আমরা এই জন্যই চাইছি জাতীয় উন্নয়ন পার্টি, আইএসএফ, আপনার বামপন্থী, মিম, আপনার এই হুমায়ুন এরা একসঙ্গে যদি এসে একতাবদ্ধ হয়ে যে লড়াইটা আগামীতে চালায়, এই লড়াইটা চালালে এবং সংখ্যালঘু মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ একসঙ্গে হয়ে, হিন্দু গরিব মুসলমান এরা একসঙ্গে যে লড়ে, তাহলে ভোটটা একটা জায়গায় আসবে। আর একটা জায়গায় এলেই আশা করি দেশের কাজ হবে, দশের কাজ হবে, মানুষের মৌলিক অধিকারটা ফিরে পাবে, কি বুঝলেন। এইটা থেকে বঞ্চিত যে করছে, এটা আমরা বুঝতে পারছি কি চাইছে এই রাজ্য সরকার। দিদিমোদি অন্য কৌশলে চলছে, দিদিমোদি বাদে আপনারা একতাবদ্ধ হয়ে ভোটটা দেন, হ্যাঁ আগামীতে নিশ্চয়ই কর্ম হবে, শিল্প হবে, চাকরি হবে। চাকরি দিতেই হবে যদি বামফ্রন্ট সরকার আসে, আমি বলছি চাকরি ইনশাল্লাহ হবেই। বাম আইএসএফ, হ্যাঁ আপনার জাতীয় উন্নয়ন পার্টি হিসাবে যে আসে, আগামী চাকরি হবে, শিল্প হবে, কর্ম হবে, কৃষি হবে, ইনশাল্লাহ আপনি চিন্তা করবেন না। কি মনে হয় 26-এ আপনার জামাই রুহুল আমিন সাহেব জিতবেন? জি 26-এ কি আপনার জামাই রুহুল আমিন সাহেব জিততে পারবেন? দেখুন, দুটো ক্ষুদিলঙ্কা, একটা ফুরফুরা শিফটে ক্ষুদিলঙ্কা দেওয়া হচ্ছে, হ্যাঁ সেটা আমার ভাইপো। একটা প্রতাপপুর শরীফ থেকে একটা ক্ষুদিলঙ্কা, দুটো লঙ্কা খুব কঠিন জিনিস। ঠ্যাকালি সোনা যদি ঠিক মতন দাঁড়ায়, হ্যাঁ আপামার জাতি যে ভালোবাসে, কি বুঝলেন, তাদের যে লক্ষ্য একটা আছে, জানে এরা সমাজের কাজ করে, মানুষের কাজ করে, এদের কাছে কোনো দেখেন ভাগাভাগি নেই, বিভেদ নেই, কি বুঝলেন, এরা সমস্ত মানুষের পাশে দাঁড়িয়ে থাকে। অতএব আপামার জাতি যে ভালোবেসে থাকে, নিশ্চয়ই আশা করি বাংলার মানুষ ইনাদের ঘরে জিতাবেন, অতএব জোটকে মেনে নেবেন, এটা আমরা আশা করি। আমি তাহলে আপনার বক্তব্য অনুযায়ী কি আপনি আপনার জামাতাকে ভোটের ময়দানে নামানেন নাকি? দেখুন, দশের কাজের জন্য, দেশের কাজের জন্য, সমাজের কাজের জন্যে আমি জোটের পক্ষে বলবো, কি বুঝলেন। আগেও বলেছি, এখনও বলছি, কি বুঝলেন, মানুষকে ভালো যুক্তি দেবো, কি বুঝলেন, আমরা মানুষকে ভালো যুক্তি দেবো, একসঙ্গে লড়ুন, আসুন, কি বুঝলেন। আরও দলমত আছে, তারা যে সমাজের জন্য আসে, দেশের জন্য আসে,
আসুক না, খালি আমার জামাতা বলে কেন, আরও দলমত আছে তো। আমি দেখব মানুষের উন্নয়ন, মানুষের কর্ম দেখব, শিল্প দেবো, চাকরি দেখব, এইটাকে ভালোবাসি। আমাকে টাকাতে কেনা যাবে না, অর্থ দিয়ে কেনা যাবে না, কি বলে লাল গাড়ি, হ্যাঁ, আর সিকিউরিটি ফোর্স কি বলেন দিয়ে ও বেজিয়ে যে চারিদিকে ঘুরে, ওসব লোক দিয়ে কি হবে না, ও ফালতু বেকার ছেড়ে দেন, একজনকে দিয়ে রেখেছে যাতে তাকে মানুষের ভোটটা ঘোরাবার জন্যে। এ তো দেখছেন আপনারা, না দেখতে পাচ্ছেন না, ওতে কাজ হবে না। আমরা লাল বাতি আর গাড়ি আর সিকিউরিটি ফোর্স লিবার ওসব লুবি আমাদের নয়। অনেকে বলছে বিজেপির থেকে টাকা নিয়ে আপনার জামাই দল করছে। তো অনেক কিছু বলে, আগেও আইএসএফকে বলেছে, কি বলেন, এখনও বলবে, আপনার মানে জনতা উন্নয়ন পরে তাকেও বলবে, আমার জামাইকেও বলবে। হ্যাঁ, এটা হচ্ছে সে দেখেন এই তৃণমূলের, হ্যাঁ, নেতাদের এটা কালচার, কি বলেন, ও কালচার আজ কাজ করবে না, চিড়ে ভিজবে না, কি বুঝলেন, ওতে আর মজা নেই বলে কিছু হবে না। আর মসজিদ আর মন্দির করে আর চিড়ে ভিজছে না তো, কি বুঝলেন, ড্যামেজ হয়ে যাচ্ছে তো, কি বুঝলেন। আর বিজেপি করে ওই ভয় দেখে ও ড্যামেজ হয়ে গেল, ও তো কিছু হবে না। এইবারে মমতা লেগেছে, হ্যাঁ, হাঁড়ি দেবো, কলসি দেবো, আলু দেবো, বেগুন দেবো, চাল দেবো, হ্যাঁ, ঘর দেবো, এই আপনার লক্ষ্মী ভাণ্ডার দেবো, হ্যাঁ, ভাতা দেবো, এখানে ভাতা দেবো করে। তো কত ভাতা দেবেন, গরিবরা এটা চাইছে না, ফেলে দিয়ে চাইছে না, বুঝে ফেলেছে তারা যে লাইফটা বরবাদ হয়ে গেল আমাদের। হ্যাঁ, একটা ইমামের ভাতা কত, ছা 2000 টাকা, হ্যাঁ, লজ্জা করে না একটা ইমাম ভাতা 2000 টাকা। হ্যাঁ, ইনশাল্লাহ আমি আশা করি যে বামফ্রন্ট সরকার এবং জনতা পার্টি, মানে জাতীয় পার্টি যদি আসে, আইএসএফ যে আসে, ইনশাল্লাহ আমি যে বেঁচে থাকি, কি বলেন, 6000 টাকা করে ভাতা দিতে হবে, এইটা আমার মানে দাবি। এবং ভাতা নয়, ওই ভাতা নয়, সম্মান দিতে হবে, 6000 টাকা করে ইমামদের সম্মান দিতে হবে। ভিক্ষা নাই, ভাতা খেতে চাইনি, ভাতা দিতে চাইনি। আপনি ইমামদের ঘরে, আর যদি ক্ষমতায় বামপন্থী আসে, কি বলেন, আইএসএফ আসেন, জাতীয় উন্নয়ন পার্টি আসে, আমার এই কথা থাকবে, 6000 টাকা করে সম্মান প্রত্যেকের ইমামদের ঘরে দিতে হবে। এই বক্তব্য আমার থাকবে ইনশাল্লাহ। আমার একটা বক্তব্য থাকবে, চাকরি আমাকে দিতে হবে, এই চাকরি থেকে কিন্তু পিছনে হবে, চাকরি নিয়ে লড়াই আমার গোড়া থাকতি, আজ থেকে নয়, কি বলেন। এর আগের সব নেতা আছে, চাকরি কি হলো, মানুষের অধিকার, ভবিষ্যৎ কি হলো, ভবিষ্যৎ অন্ধকার করে যে শিক্ষা কি হলো, কৃষি কি হলো, এগুলো আমার থাকবেই বলা। ইনশাল্লাহ যদি আসে, বাংলার মানুষ তার অধিকার ফিরে পাবে।